Hello everyone, welcome to the course Graphic Designing with PowerPoint. আজকের পর্ব দেখে আপনারা হয়তো একটু অবাক হচ্ছেন, কারণ এর আগে প্রত্যেকটা পর্বে আমরা সোশ্যাল মিডিয়া রিলেটেড, কোম্পানি রিলেটেড ব্যাপারগুলো কিন্তু করেছি। তবে আজকে হঠাৎ করে আমাদের সামনে কেন খাবার দাবারের ছবি। আজকের এই বোনাস ক্লাসটাতে আমরা শিখব কিভাবে আপনি একটি মেনু কার্ড ডিজাইন করতে পারেন। ধরা যাক আপনি একটি নিজের ব্যবসা শুরু করলেন, কোনো রেস্টুরেন্ট বা কোনো ফুড চেইন বা কোনো ক্যাফে। তখন আপনার কি বাইরে থেকে মেনু কার্ড ডিজাইন করার প্রয়োজন আছে? একদমই না। যদি আপনি নিজে পারেন তাহলে আপনি কেন বাহির থেকে করবেন, তাই না? আমরা আজকে খুব চটজলদি একটি মেনু কার্ড ডিজাইন দেখব। চলুন শুরু করা যাক। ফার্স্টে আমি ইনসার্ট অপশনে যে টেক্সট বক্সটা ড্র্যাগ করে ফেলবো এবং লিখব মেনু। আমি যে ব্যাকগ্রাউন্ড ইমেজটা ইউজ করেছি এটা কিন্তু একটি ফ্রি সোর্স থেকে নেওয়া। আপনারা চাইলে একটি ফ্রি সোর্স থেকে কোনো খাবারের ছবি কিন্তু কালেক্ট করতে পারেন। মেনু লেখার পরে সেটাকে আমি হট পিজা নামে একটা ফন্ট দ্বারা রিপ্লেস করছি এবং ফন্টের সাইজটা বাড়িয়ে মোটামুটি আমি হাইলাইট করা যায় এরকম একটা সাইজ 60 দিলাম। এরপরে আমরা বাকি যে অংশটি রয়েছে সেখানে আমাদের খাবারের আইটেমগুলোর নাম এবং তার সঙ্গে সঙ্গে মূল্য সংযোজন করব। অফকোর্স আপনি এখানে আপনার ব্র্যান্ডের বা আপনার ক্যাফের লোগো দিতে পারেন, বাট আমরা আপাতত জায়গাটা খালি রাখবো। আবার আমরা ইনসার্ট টেক্সট বক্সে যাব এবং আমাদের বাকি লেখাগুলো আমরা লিখে ফেলবো। আমরা সাদা রং ব্যবহার করব এবং আমরা হয়তো আজিয়াটা বোল্ড ফন্টে ব্যবহার করব। আমরা লিখতে পারি চিকেন বার্গার, চিজ বার্গার, বিফ বার্গার, French fries, and chef special combo. এটাকে আমরা ড্র্যাগ করে আরেকটু কিন্তু বাড়িয়ে ফেলতে পারি। ধরা যাক আমি এই লেখাটিকে একটু সাইজে ছোট করতে চাই। আসলে সবগুলো লেখা কি একটু ছোট করলে হয়তো ভালো লাগতো পড়তে। আমরা একটু ছোট করে স্পেসের ব্যবস্থা করে ফেলবো। আমরা একটা করে লাইন গ্যাপ দিলাম। এবং আমরা এর পরে লেখাটিতে কিছু ডট ডট দিয়ে একটা লাইনের মতো টেনে ফেলবো এবং পরে আমরা এখানে দামটা লিখে ফেলবো। ধরা যাক আমরা লিখতে পারি 200 BDT। এখানে আমরা একইভাবে লিখবো 230 BDT। এখানে লিখতে পারি আমরা 250 BDT। একইভাবে আমরা বাকি আইটেমগুলোর নাম ও মূল্য কিন্তু বসিয়ে ফেলবো। ব্যাস, আপনারা কিন্তু খুব সহজেই একদম কয়েক মিনিটের মধ্যে তৈরি হয়ে গেল বেসিক একটা মেনু কার্ড ডিজাইন। আপনি চাইলে অবশ্যই আরো অনেক ধরনের ডিজাইন কিন্তু ট্রাই করতে পারেন, তবে এটা হচ্ছে একদম বিগিনার লেভেলে। এবং আপনি যখন নতুন একটা বিজনেস স্টার্ট করবেন বা নতুন কোনো বিজনেসের জন্য ডিজাইন করতে চাইবেন, তখন আপনি এই ধরনের একটা ডিজাইন কিন্তু খুব সহজেই পুল অফ করতে পারবেন। এটিকে জিপিইজি অথবা পিএনজি ফরম্যাটে সেভ করলে কিন্তু পুরো মেনু কার্ডটা রেডি হয়ে যাবে।